নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর এক রাশ বুক ভরা গোলাপের গন্ধ। আর কি ঠান্ডা বন্ধুরা! তো চলো, ঠান্ডার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম 22শে ডিসেম্বর পুরীর উদ্দেশ্যে। একঘেয়ে জীবন, একঘেয়ে সমস্ত কিছু, সেইগুলো কাটানোর জন্য আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। সকাল তখন প্রায় 5:45। তো আমরা বাড়িতে বেরিয়ে গেছিলাম সবাই মিলে, 4 জনেই বেরিয়েছিলাম। আমি ছিলাম ক্যামেরার ওপারে, বাই রোড এখন। তো দেখো, আমরা রাস্তা যেতে যেতে যেটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই ভাবতে পারো আমরা পুরী যাচ্ছি কিন্তু সকালে কেন যাচ্ছি। সত্যি কথা বলতে, রাত্রের ট্রেন আমরা 4 মাস কেন 5 মাস আগে থেকেই রাত্রের কোনো ট্রেনেই, জগন্নাথ থেকে শুরু করে কোনো ট্রেন, শতাব্দী কোনো ট্রেনেই আমরা কিন্তু রিজার্ভেশন পাইনি। সেই জন্য আমরা তো পুরী যাবই, আমাদের তো সেটা প্ল্যানিং হয়েই গেছে। কিন্তু যেতে যখন হবে তো যেভাবেই হোক আমরা যাব। তো সেই জন্য আমরা সিটিং রিজার্ভেশন করে ধৌলি করে আমরা চলে যাচ্ছি পুরীতে। তো সিটিং রিজার্ভেশন কিন্তু সুপার ফাস্ট, দারুণ ফাস্ট গিয়েছিল। তো এই ট্রেনে যারা এখনও অবধি যাওনি সকালের এই ট্রেনটা করে, তো তাদের উদ্দেশ্যে বলবো যাও। অনেকের কাছে বা আমরাও শুনেছিলাম ট্রেনটা খুব লেট করে বা ট্রেনটা ভালো যায় না। তো একদম ভেগ কথা, আমরা গিয়েছিলাম ধৌলিতে, এই নিয়ে আমরা 2-3 বার গেছি। তো একদম কারেক্ট টাইম, ইভেন আমাদের কারেক্ট টাইম না, আমাদের টাইমের আগেই কিন্তু পুরীতে পৌঁছে দিয়েছিল। এখনও কিন্তু দেখো পুরো অন্ধকার, মানে পুরো কুয়াশা, এখনও সেরকমভাবে কি বলবো, রাস্তাঘাট পরিষ্কার না, রোদ ওঠেনি, একটা অন্য রকম অনুভূতি। কিন্তু এই এত ঠান্ডার মধ্যেও একটা আলাদা এনার্জি ছিল। কেন বলো তো? একঘেয়ে জীবন কাটিয়ে আমরা 4 জনে একান্তে একটু সময় কাটাতে যাচ্ছি। হ্যাঁ, শুধু আমরা না, আমাদের সঙ্গে আরও যাচ্ছে 4 জন, যাদের আমার পুরনো বন্ধুরা অনেকেই চেনো। তো সেই পাপিয়াদের ফ্যামিলির লোক, তো সবাই, মানে ওর হাজব্যান্ড, ওর 2 ছেলে মেয়ে, আর আমরা 4 জন, মানে 8 জনে মিলে দারুণ এনজয় করবো। বকবকের ঘাটে আমরা চলে এসেছি, কিন্তু সাঁতরাগাছি স্টেশনে সবাই মিট করে নিয়েছি, ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো এই সাঁতরাগাছি থেকে ধৌলি এক্সপ্রেসটা আমরা উঠবো, মানে আমরা ধরবো আর কি। তো বন্ধুরা, এই ট্রেনটা শালিমার থেকে সাঁতরাগাছিতে আসবে। আমরা সাঁতরাগাছি থেকে টিকিটটাকে নিয়েছি। তো আমরা উঠবো হচ্ছে ধৌলি এক্সপ্রেসে। টাইম ছিল 9:32। 9:32 ধৌলি সাঁতরাগাছি থেকে ছাড়বে আর পুরী স্টেশনে পৌঁছাবে হচ্ছে সন্ধ্যে 6:15। কিন্তু আমাদের 5:45-র মধ্যেই পুরী স্টেশনে নামিয়ে দিয়েছিল। তো চলো বন্ধুরা, এখন কোথায় আছি বলো তো? ঠিক ধরেছো, একদম পুরী স্টেশনে আমরা নেমে গিয়েছি। কি ভিড় দেখো! আমি শুধু এই ভিডিওটা করেছি এটার জন্যই যে আমরা এমন একটা সময় গিয়েছিলাম যেই সময়টা মারাত্মক পুরীতে ভিড় হয়েছিল। আর তোমরা যদি ট্রেনের ডিটেলসটা জানতে চাও যে কত কি ভাড়া বা কি, তো অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। সেরকম বেশি কোনো ভাড়া লাগে না, কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো ট্রেন এসেছিলো, কোনো রকম লেট না, দারুণ সুপার ফাস্ট গাড়ি। আর একদম দেখো, বাবা জগন্নাথের সামনে নিয়ে চলে এসেছি, একদম স্টেশনেই জগন্নাথকে এরকম সাজিয়ে রেখে দিয়েছে। পুরীতে আমরা ঢুকে গেছি, তার একটা আলাদা অনুভূতি আসছে, একদম অন্য রকম। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, রান্না বান্না নেই, পড়াশুনো নেই, অফিসের ঝামেলা নেই। আমরা এখন শুধুমাত্র এই 3-4 দিন শুধু আমরা একান্তে সকলের সঙ্গে সকলের টাইম কাটাবো বলে চলে এসেছি। তো একদম বাগুইআটি থেকে শুরু করে পুরী স্টেশন অবধি আমাদের আসা যাওয়া সমস্ত কিছু ডিটেলস যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো। তো চলো, এখন আমরা কিন্তু এই পুরী স্টেশনে নেবে আমরা একটা অটো বা টোটো এরকম ঠিক করব, কারণ আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে, লজের দিকে। তো আমরা আছি হচ্ছে, দেখো দেখিয়ে দিচ্ছি, এইগুলো একটাও না। তো চলো, আমরা যে হোটেলে বা আমরা যে লজে আছি সেই লজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর ডিটেলসটাও যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। আমরা আছি শ্রীকৃষ্ণ লজ, এটা কিন্তু হলিডে হোম, হোটেল না। খুব ভালো রুমগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। একদম মানে রিল্যাক্স করার জন্য একদম ঠিকঠাক হোটেল, একদম টাইম কাটাও, খাওয়া দাওয়া করো, সব করো। হ্যাঁ, আমরা কিছু খেয়েছি, আবার কিছু বাইরে থেকে কিনেছি, কিছু রান্না করেছি। এই নিয়ে বিগত কটা দিন আমরা খুব এনজয় করে কাটিয়ে দিয়েছি। আবার বলছি, ট্রেন, হোটেল সব কিছুর ডিটেলস তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি জানিয়ে দেবো। তো আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা। ঠান্ডায় খুব ভালো থেকো, আবার দেখা হবে।